আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার ঢাকা সোনারগাঁ প্রসঙ্গ শুনুন আমার। ঢাকা সোনারগাঁ কিন্তু ছোটোকাল থেকে বই তো পড়ছি যে বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, আগের রাজধানী ছিল সোনারগাঁ, সবাই জানেন। সোনারগাঁ কিন্তু আগের রাজধানী ছিল সোনারগাঁ, পরে রাজধানী ঢাকা হয়ে গেছে। সোনারগাঁ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে আছে এক মসজিদ, আবার আমাদের গ্রামের আমার এক চাচাতো ভাই ইমামতি করে, জাফর ভাই। আমার গ্রামের মোবারক ব্যাপারী ছেলে জাফর ভাই। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওইখানকার মসজিদেই সে ইমামতি করে, ইমামতি করে। তা আমার সোনারগাঁ প্রসঙ্গ হলো এটা যে আমি যখন হাই স্কুলে পড়তাম, যখন 9 না 10 যেন পড়তাম, 8, 9, 10 হবে যখন পড়তাম আর কি, তখন আর কি আমরা স্কুল থেকে পিকনিকে যাই সোনারগাঁ, ঠিক আছে? পিকনিকে যাই লঞ্চ দিয়া যাওয়ার প্রোগ্রাম হয়, লঞ্চ দিয়ে যাবো। লঞ্চে ছাত্রছাত্রী সবাই মিলে, শিক্ষক ছাত্রছাত্রী আমরা সবাই লঞ্চে সোনারগাঁ যাই, পিকনিকে যাই। নদী দিয়া প্রথমে এলো নপাড়া উচ্চ বিদ্যালয়, তো আমি লেখাপড়া করছি হাই স্কুল নপাড়া উচ্চ, ওখানে আমার আব্বা টিচার ছিল, এই জন্য ওখানে ওই স্কুল লেখাপড়া করছি। বেতন দিতে হয় না, ঠিক আছে? বাবা টিচার তাহলে বেতন দিতে হয় না, জানেন তো? ওখানে লেখাপড়া করছি। তা ওখান থেকে লঞ্চে ওই নপাড়া খালে সুবুস্তুনি হইয়া, তালতলা হইয়া, বেতকা হইয়া একেবারে নারায়ণগঞ্জে কী হয় যেত এই বেতকা হইয়া, তারপরে কাঠপট্টি কেমন জানি সোনারগাঁ যায় আর কি। নদীটা বুড়িগঙ্গা, পরে বুড়িগঙ্গা নদী তো হয়ে যাইতে হয়েছে, সোনারগাঁ যেতে বুড়িগঙ্গা নদী হয়ে যাইতে হয়েছে আর কি। সোনারগাঁ যাই, যাওয়ার পরে সোনারগাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখলাম। তো ওই সোনারগাঁ পিকনিক যাওয়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখাটা সুবিধা হয়েছে আর কি, সুযোগ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা দেখলাম, তারপরে আরও অনেক কিছু চিনছি, সব একবার যায় কি সব কিছু মনে করেন যে উপভোগ করে ফেলান যায় সব জিনিসটা, বোঝেন না? অনেকবার অনেক সময় লাগে অনেক জিনিস উপভোগ করতে, দেখবেন। প্রথমবার কিছু অল্প কিছু ধরে রাখতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখলাম, ঘুরে আর অল্প বেশি একটা মজাটা নির্ঘাতকভাবে হয়, বোঝেন না? গেছি অনেক কিছু মজা কি আর না করছি না, আলহামদুলিল্লাহ। যেটা মজা করছে আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। তারপর লঞ্চ গেলাম, ঘুরে মনে যে পিকনিক গেলে তার একটা লগে যাই আর পড়ে না হলো 2, 3, 4 ঘন্টা তোদের ঘোরাফেরা করে এদিক ওদিক, যে ওই সাররা বলে যে আনন্দ করো, খানা পিনা যত আনন্দ করো কয় না। তা অনেক কিছু দেখলাম। কিন্তু তখন কিন্তু মানে কোনো গার্লফ্রেন্ড এলে কোনো আনন্দ করি না, সত্য কথা যেটা। মানে হাই স্কুলে যখন পড়তাম তখন আমি একটু গার্লফ্রেন্ডের দিক দিয়ে অতটা মানে প্রতিভা হয় নাই তখন, ঠিক আছে না? তখন আমি একটু অল্প বয়সে লেখাপড়া করছি, আর অল্প বয়সে লেখাপড়া করছি, তারপরে অত বুদ্ধিশুদ্ধি তখন হয় নাই আর কি, অত বুদ্ধিশুদ্ধি হয় নাই। গার্লফ্রেন্ডের সাথে মানে অত মজা করতে পারি নাই তখন, ঠিক আছে না? করি নাই, করতে শিখি নাই। লেখাপড়া ইয়েছিলাম, বয়স কম ছিল। মানে একটা মানুষ কিন্তু দেখবেন সব কিছু আগে শিখতে হয়, আগে জানা পরে মানা হয় না। তখন যে প্রেমও আগে শিখতে হয়, ঠিক আছে না? প্রেম ভালোবাসা মেয়েদেরকে পটাইতে হয়, ঠিক আছে না? মেয়ের সাথে কেমনি প্রেম ভালোবাসা বিয়ে করতে হয়, এটা শিখতে তারপরে করে, দেখবেন। ওগুলো আগে অতগুলো জানতাম না, এই জন্য ওই অভিজ্ঞতা করতেই নাই। কিন্তু ঘুরছি কাটছি, মজা কি দৃশ্য কি না দেখছিনি, কিছু কি মজা কি না করছিনি, বোঝেন না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখলাম। তারপরে 2-3 ঘন্টার পরে আবার ব্যাগ যখন করলাম, মানে সবাই উঠলো লঞ্চে, ব্যাগ করার পরে পোলাও রোস্ট এগুলা আয়োজন করছিল। রোস্ট, পোলাও, গোস্ত এগুলা লঞ্চ ছাইরা দিয়া সবাই, মানে আসার সময় লঞ্চ ছাইরা দিয়া সবাই খানা পিনা করছি। খাইয়া তারপরে আবার ব্যাক করে আবার আয় পেলাম, মানে পিকনিক করে আয় পেলাম, ঠিক আছে না? সোনারগাঁ প্রসঙ্গ শুনলেন। সোনারগাঁ গেলাম এবং পিকনিকের মাধ্যমে গেছি। সোনারগাঁ প্রথম আমার জীবনে পিকনিকের মাধ্যমে যাওয়া, অন্য কোনো মাধ্যমে সোনারগাঁ আমি এখনো যাই না, ঠিক আছে না? ঠিক আছে না? সোনারগাঁ প্রসঙ্গ সোনারগাঁ প্রসঙ্গ নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে আসবে সামনে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।